তুমি আমাকে কখনো ভুলে যাওনি। আমি শুধুমাত্র তোমার উপরেই ভরসা করি। দয়ার নবীর এই ক্লান্ত ও ক্ষুধার্ত অবস্থা দেখে আকাশ যেন কেঁপে উঠল, পাহাড় স্তব্ধ হয়ে গেল, বাতাস থেমে গেল। পুরো সৃষ্টি জগৎ যেন নীরব হয়ে তার দিকে তাকিয়ে রইল। আল্লাহর আরশের ফেরেশতারা একে অপরকে বলতে লাগলেন, যার কারণে এই পৃথিবী সৃষ্টি হয়েছে সেই নবী আজ ক্ষুধার্ত। এত কষ্টের মাঝেও তার মুখে হাসি। আমরা কিভাবে এই দৃশ্য সহ্য করি? হে আমাদের রব, আমাদেরকে নবীজির সেবা করার অনুমতি দিন। এইদিকে ক্লান্ত শরীর নিয়ে প্রিয় নবীজি সেই স্থানে হেলান দিয়ে ঘুমিয়ে পড়লেন। আর তখনই পৃথিবীর বুকে শুরু হলো এক অলৌকিক ঘটনা। পৃথিবীর বিভিন্ন প্রান্তে নানা বাগানে হাজার হাজার মৌমাছি ফুলের মাঝে ব্যস্ত ছিল। কেউ ফুলের রস সংগ্রহ করছে, আবার কেউ মৌচাক তৈরি করছে। হঠাৎ করেই সব মৌমাছি থমকে গেল। ফুলের উপর বসে থাকা মৌমাছিরা অনুভব করলো কিছু একটা ঘটেছে। গাছের ফুলগুলো যেন কাঁপছে। তারা একে অপরকে বলতে লাগলো, কি হয়েছে? কেন আমাদের হৃদয় কাঁপছে? কেন মনে হচ্ছে কেউ গভীর কষ্টে আছেন? ঠিক তখনই দূর থেকে রানী মৌমাছি এসে উপস্থিত হলো। সব মৌমাছি বিস্ময়ে তার দিকে তাকিয়ে রইল। রানী মৌমাছি বলল, আমি জানি কি হয়েছে। আল্লাহর হাবিব, দোজাহানের বাদশাহ, দয়ার নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ ক্ষুধার্ত। তিনি রোজা রেখেছেন, কিন্তু তার ঘরে ইফতারের জন্য কিছুই নেই। এই কথা শুনে সব মৌমাছি বিস্ময়ে কেঁপে উঠল। তারা বলল, নবীজি ক্ষুধার্ত, এটা কিভাবে সম্ভব? রানী মৌমাছি বলল, আল্লাহ তাআলা আমাদের অন্তরে ইলহাম দিয়েছেন, আমরা নবীজির জন্য মধু নিয়ে যাব। সব মৌমাছি একসাথে বলল, চলো আমরা এখনই যাই। মুহূর্তের মধ্যেই হাজার হাজার মৌমাছি বিভিন্ন বাগান ও বিভিন্ন দেশ থেকে উড়ে এসে একত্রিত হলো। তারা তাদের সবচেয়ে বিশুদ্ধ, সবচেয়ে পবিত্র এবং সবথেকে মিষ্টি মধু সংগ্রহ করলো। রানী মৌমাছি বলল, আমরা যে মধু নবীজিকে উপহার দিব তা হবে আমাদের ভালোবাসা, আমাদের শ্রদ্ধা এবং আমাদের মহাব্বতের নিদর্শন। সব মৌমাছি একসাথে বলল, চলো এখনই রওনা দেই। এরপর দূরে আকাশ থেকে ঝাঁকে ঝাঁকে মৌমাছি উড়ে আসতে লাগলো। এদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও বসে আছেন, চোখ বন্ধ করে গভীর মনোযোগে দোয়া করছিলেন। হঠাৎ তার কানে ভেসে এলো এক অদ্ভুত ভন ভন শব্দ। আকাশের দিকে তাকিয়ে তিনি দেখলেন, দূর থেকে অসংখ্য ছোট ছোট প্রাণী তার দিকেই উড়ে আসছে। বিষয়টি দেখার জন্য তিনি এগিয়ে গেলেন, কিন্তু কাছে পৌঁছানোর আগেই বিশাল এক মৌমাছির ঝাঁক তাকে ঘিরে ধরল। আশ্চর্যের বিষয়, একটি মৌমাছিও তাকে কামড় দিল না, বরং মনে হচ্ছিল তারা যেন সালাম দিচ্ছে এবং সম্মান প্রদর্শন করছে।